রওজা মুবারকে নবী কি জীবিত না মৃত? রওজা মুবারক বলাই হারাম। বলবেন নবীর কবরে, নবী জীবিত না মৃত? জি, নবী মারা গেছেন। আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িত ও মাইয়িতুন, আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে। আল্লাহর নবী কবরে মরা অবস্থায় আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন। আমরা অত্যন্ত জঘন্য একটা বক্তব্য শুনলাম কিছুক্ষণ আগে, যে বক্তব্যটি সুস্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এবং আমাদের দুনিয়ার জীবনের পর আরেকটি জীবন আছে, যে জীবনকে বলা হয় আলামে বারজাখ বা কবরের জগৎ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে ইন্তেকাল করে কবরের জগতে চলে গিয়েছেন। এক কথা ছিল সত্য। তো কবরের জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাকি মৃত, এই ব্যাপারে 1400 বছরের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুসংহত সুসাব্যস্ত আকীদা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত। বারজাখী জীবনে, কবরের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অত্যন্ত জঘন্য একটা বক্তব্য শুনলাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মৃত পড়ে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সুস্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি, এবং এই বক্তার উপর একনিষ্ঠ চিত্তে তওবা করা ওয়াজিব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বলে দিয়েছেন, নবীগণ কবরে আহইয়া তথা জীবিত। এবং 1000 বছর আগেও উম্মার ইমামগণ এ ব্যাপারে কিতাব লিখে সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন পৃথিবীতে, সব নবীগণ কবরে জীবিত। উদাহরণস্বরূপ আমি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর কথা বলতে পারি। বাইহাকী রাহিমাহুল্লাহ 458 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1000 বছর আগে উনি হায়াতুল আম্বিয়া এই নামে কিতাব লিখেছেন। কারণ 458 হিজরির এই যুগ পর্যন্ত, এর আগে হায়াতুল আম্বিয়া নবীগণ জীবিত হওয়ার বিষয়টি পৃথিবীতে কেউ অস্বীকার করেনি। বাইহাকী রাহিমাহুল্লাহর যুগে এক ব্যক্তি প্রথম অস্বীকার করেছিল, তখন তিনি হায়াতুল আম্বিয়া নামে কিতাব লিখেছেন, এবং এই কিতাবটা এখন আমাদের হাতে হাতে সবার কাছেই মোটামুটি পাওয়া যায়। সেখানে তিনি সুস্পষ্টভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ব্যক্ত করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জগতে যাওয়ার পর তাদের আবার রূহ ফিরিয়ে দেওয়া হয় এবং তারা কবরে জীবিত। আজকের পর্বে শুধু একটি হাদিস নিয়ে আমি আপনাদের সামনে পর্যালোচনা করব। এই হাদিসটা পর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো এই ধরনের মূর্খ বক্তারা মানুষের কাছে কি পরিমাণ ইমান বিধ্বংসী জঘন্য বক্তব্য দিচ্ছেন। মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলি, ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহিমাহুল্লাহ লেখা বিখ্যাত হাদিসের কিতাব, সে কিতাবের 3425 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আম্বিয়া মানে নবীগণ, আহইয়াউন জীবিত, ফি কুবুরিহিম তাদের কবরে, ইউসাল্লুন তারা নামাজ পড়েন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন ফি কুবুরিহিম তাদের কবরে তারা জীবিত। আসেন এই হাদিসের ব্যাপারে কয়েকজন জগদ্বিখ্যাত ইমামের বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করছি। প্রথম আমরা দেখব হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল বাদরুল মুনির 5 নম্বর খণ্ডের 285 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহাদা ইসনাদুন সহিহুন ওয়া হুয়া কামা ক্বাল লিআন্না রিজালাহু কুল্লুহুম সিকাত। যে এই হাদিসের সনদ হলো সহিহ, আর এই হাদিসের সব বর্ণনাকারী হলেন সিকা। এটা বলেছেন কে? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি।
2 নম্বর যাব আমরা ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ 13812 নম্বর হাদিস। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ বলেন, রাওয়াহু আবু ইয়ালা ওয়াল বাজ্জার। এই হাদিসটি ইমাম আবু ইয়ালা মাউসিলি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে আবু ইয়ালা আল মাউসিলিতে, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে বর্ণনা করেছেন। ওয়া রিজালু আবু ইয়ালা সিকাতুন, মুসনাদে আবু ইয়ালা আল মাউসিলির সব বর্ণনাকারী হলেন সিকা, অর্থাৎ হাদিসটি সহিহ। এমনভাবে আমরা যদি যাই শেখ মুনাবি, উনি ফয়জুল কাদির, যেটা জামিউস সগীর জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর জামিউস সগীরের ব্যাখ্যা গ্রন্থ, সেই ফয়জুল কাদিরের 3089 নম্বর হাদিস মুনাবি বলেন, ওয়াহাদা হাদিসুন সহিহুন জাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম মুসাল্লুন। এই হাদিসের সনদ হলো সহিহ এবং এই হাদিসটিও সহিহ। তারপরে আমরা যাব নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবদের অনুসৃত ব্যক্তি। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি ওনার সহিহুল জামিউস সগীর 621 নম্বর সহিহুল জামিউস সগীরে সুস্পষ্টভাবে উনি বলেছেন হাদিসটি সহিহ। আর আলবানী রহমতুল্লাহ আলাইহি ওনার সিলসিলাতুল আহাদিস সহিহার 621 নম্বর বর্ণনা, সেখানে উনি প্রথম বাজ্জারের সনদ নিয়ে পর্যালোচনা করেছেন, তারপর মুসনাদে আবু ইয়ালা আল মাউসিলির সনদ নিয়ে পর্যালোচনা করে বলেছেন যে আগে আমার মত ছিল জয়ীফ, কিন্তু পরবর্তীতে তিনি রুজু করেছেন এবং বলেছেন ওয়াহাদা ইসনাদুন জাইয়িদুন রিজালুহু কুল্লুহুম সিকাত গায়রুল আজরাক, আজরাক ব্যতীত সবাই সিকা। তারপর বলেছেন আজরাক উনি হলেন হাফিজ ইবনে হাজার, তাকে সত্যবাদী বলেছেন এবং তিনি গরীব হাদিস বর্ণনা করতেন। যদি তিনি সত্যবাদী গরীব হাদিস বর্ণনা করতেন, কিন্তু ওয়ালাম ইয়াতাফাররাদ বিহি, এই হাদিস তিনি একাকী বর্ণনা করেননি, বরং এই হাদিসের আরও শাওয়াহিদ পাওয়া যায়। এজন্য আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহার 621 নম্বর বর্ণনায় এই হাদিসকে সহিহ বলেছেন। এতজন ইমাম এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, নবীগণ কবরে জীবিত কি করেন? নামাজ পড়েন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কেমন ঈমান বিধ্বংসী কথা বললেন যে নবীগণ কবরে কি আছেন? মরে পড়ে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীগণ কবরে নামাজ পড়েন জীবিত, এজন্য সহিহ মুসলিমের হাদিসেই তো পাওয়া যায়। 2367 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসীবিল আহমর ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। যে মেরাজের রাতে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের উপর দিয়ে কাসীবিল আহমর, লাল ঢিবির, লাল বালুর স্তূপ, মূসা সালামের কবর ছিল, তার উপর দিয়ে আমি যখন যাচ্ছিলাম দেখতে পেলাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি দাঁড়িয়ে তার কবরে নামাজ পড়ছেন। তো নবীগণ কবরে নামাজ পড়েন, তারা মৃত না জীবিত। এজন্য আমি পরবর্তী পর্বে লম্বা আলোচনা করব ইমামদের বক্তব্য নিয়ে। আজকে আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবদের আকীদার ইমাম, বরেণ্য ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজমুউল ফাতাওয়া 27 নম্বর খণ্ডের 502 নম্বর পৃষ্ঠার বক্তব্যটা নকল করছি। দেখেন আপনাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়া কি বলেন। ইবনে তাইমিয়া বলেন, ফাহাদিহি নুসুসুহুস সরিহা, যে এই সবগুলো নস হলো সুস্পষ্ট, তুজিবু এগুলো ওয়াজিব আবশ্যক করে, তাহরিম ইত্তিখাদি কুবুরিহিম মাসাজিদ, যে নবীদের কবরকে মসজিদ তথা সিজদার জায়গা বানাতে এই নসগুলো সুস্পষ্টভাবে নিষেধ করে যে নবীদের কবরকে সিজদার জায়গা বানানো যাবে না। মা আন্নাহুম মাদফুনুনা ফিহা, এতৎ সত্ত্বেও যে এই কবরে নবীগণকে দাফন করা হয়েছে, তারপরেও কবরকে সিজদার জায়গা বানানো যাবে না। তবে ওয়াহুম আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরে, যে কবরে তাদেরকে দাফন করা হয়েছে সেই কবরে আহইয়াউন ফি কুবুরিহিম, তারা তাদের দাফনকৃত কবরে আহইয়া, জীবিত। বলেছেন কে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর বক্তব্য তো আরো সুস্পষ্ট। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন, আল আম্বিয়া আলাইহিস সালাম বাদামা কুবিদু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম, নবীগণকে কবরে যাওয়ার পর তাদের রূহ তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা, শহীদদের মতো নবীগণও জীবিত, কারণ শহীদদের থেকে নবীদের মর্যাদা বেশি। আর শহীদদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা যেমন জীবিত, নবীরাও তেমন জীবিত। পরবর্তীতে আমি বিন বাজ, উসাইমিন, মুনাবি, শাওকানি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম বদরুদ্দিন আইনি, মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ সহ উম্মার প্রায় 20-30 জন ইমামের বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করব। এজন্য প্রিয় দর্শক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবরা শুধু মূর্খ না,
ওনারা গুস্তাখে রাসূলও। এত সহিহ হাদিস থাকতে, এতজন ইমামের বক্তব্য থাকতে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তো 1000 বছর আগে এই ব্যাপারে কিতাব লিখে গিয়েছেন হায়াতুল আম্বিয়া নামে। উনারা কিভাবে এমন জঘন্য ইমান বিধ্বংসী কথা বলেন যে নবীগণ কবরে মরা অবস্থায় পড়ে আছেন? তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর তওবা করা ফরজ, নচেত রাসূল বিদ্বেষী গুস্তাখে রাসূল হিসাবে উনি ইন্তেকাল করবেন। আল্লাহ তাকে তওবা করার তৌফিক দান করুন, আর তার এই জঘন্য ইমান বিধ্বংসী বক্তব্য লালন করা থেকে মুসলিম উম্মার সাধারণ জনগণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্ত। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।